বাচ্চারা, আজকের ক্লাসে আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। এটি কিভাবে আমাদের পরিবেশ এবং জীবনযাত্রায় প্রভাব ফেলছে তা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা রাজি জানার জন্য। চলেন তাহলে শুরু করি আজকের পড়া। শুনো তাহলে। বিশ্ব উষ্ণায়ন হল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির একটি প্রক্রিয়া। এর প্রধান কারণ হল মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের উৎসর্গ। আবারও মনোযোগ দাও। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন হল পৃথিবীর তাপমাত্রার দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যা শিল্প বিপ্লবের পর থেকে মানুষের কর্মকাণ্ডের ফলে ঘটেছে। এর প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, যা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বাড়িয়ে তুলেছে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়াতে সাহায্য করে কারণ এগুলো সূর্যের তাপকে আটকে রাখে এবং মহাকাশে প্রতিফলিত হতে দেয় না। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব বিস্তৃত এবং গভীর, যেমন জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মেরু অঞ্চলের বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, রোগব্যাধি ইত্যাদি। জলবায়ু পরিবর্তন অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টিপাতের ধরন পরিবর্তন করে, যেমন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং লবণাক্ততার মতো দুর্যোগের হার বৃদ্ধি পায়। মেরু অঞ্চলের বরফ গলন, তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন, বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে, যা উপকূলীয় অঞ্চলের জন্য হুমকি সৃষ্টি করে। জীববৈচিত্র্য ধ্বংস, অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হতে পারে। রোগব্যাধি, ম্যালেরিয়া, এজমা, অ্যালার্জি প্রভৃতি রোগের বিস্তার ঘটে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধের উপায় কি? শুনো তাহলে। গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধের উপায়: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বিকল্প জ্বালানির ব্যবহার, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব গ্যাস, বৃক্ষরোপণ এবং বনায়ন বৃদ্ধি, শিল্প ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ। বুঝলা সবাই? জি বুঝলাম, আমরা সবাই। এই প্রতিবেদনে আমি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি। 1-2 গ্লোবাল ওয়ার্মিং একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা, যা সমগ্র মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর সমাধানে বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।